মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এত বড় হয়ে গেলি কবে রে? তুই আমায় দিদি না ডেকে আলো দিদি ডাকলি? না মানে আমার মনে হলো ভূত দিদি ডাকলে তুমি কষ্ট পেতে, তাই। কি হয়েছে তোমার? তুই খুব বড় হয়ে গেছিস, ম্যাচিওর হয়ে গেছিস। ম্যাচিওর মানে বুঝিস? পরিণত হয়ে গেছিস তুই। আর সেটাই তো স্বাভাবিক। তুই এখন পরিণীতা, আমার আদির স্ত্রী। কি করছো তুমি? তোকে আরেকটু বড় করে দিলাম। আমার সিঁদুরের ভাগ সারা জীবনের জন্য তোকে দিয়ে দিলাম। এবার আমি আসি। আসি মানে? কোথায় যাওয়ার কথা বলছো? দূরে, অনেক দূরে, সবার থেকে দূরে। কিন্তু তুই ভালো থাকবি, পুরো পরিবারকে নিয়ে, তোর পরিবারকে নিয়ে ভালো থাকবি। ভালো থাকিস রাধা, খুব ভালো থাকিস। না ভূত দিদি, তুমি কোথাও যাবে না। ভূত দিদি, ভূত দিদি দাঁড়াও। ভূত দিদি, ভূত দিদি দাঁড়াও, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। আমাকে পিছু ডাকিস না রাধা, প্লিজ প্লিজ আমাকে পিছু ডাকিস। কেন 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 পিছু রাখো না? কেন এরকম বলছো তুমি? আমার এখানে আর কোনো কাজ নেই, আমার কাজ পুড়িয়েছে, আমার এখানে আর কোনো প্রয়োজন নেই, প্লিজ। কে বলেছে? কে বলেছে তোমার কোনো প্রয়োজন নেই? হ্যাঁ, সব জানো নাকি? সব জানতা ভূত তুমি একটা। আমার তোমাকে প্রয়োজন ভূত দিদি, এখানে তোমার অনেক কাজ আছে, অনেক। বিশ্বাস কর রাধা,
বিশ্বাস কর, আর কোনো কাজ নেই আমার এখানে, প্লিজ যেতে দে। যেতে দে বললেই যেতে দেবো নাকি আমি তোমায়? আমি তোমাকে ওই বট গাছের ঝুড়ি দিয়ে কষে বেঁধে রাখবো, তারপরে দেখবো তুমি কোথাও কি করে যাও। আমিও নবদ্বীপের রাধা, জেনে নাও এই কথাটা। একটু বোঝার চেষ্টা কর না আমার কথাটা। বইয়ে গেছে আমার তোমার কথা বোঝার। আমি বুঝতে পারবো না কোনো কিছু। সেটা ভালো লাগছে না আমার। বুঝতে পারছি আমি তোমার ভালো লাগছে না, সেটা আমি বুঝতে পারছি। হিরোবাবুর সাথে আমার বিয়েটা তোমায় দেখতে হবে, সেটা তোমার ভালো লাগছে না, আমি বুঝতে পেরেছি বুদ্ধিতে। তুই কি ভাবছিস? সে তাই জন্য আমি হিংসা করছি? সেটা যদি ভাবিস সেটা কিন্তু ভুল ভাবছিস। আমার দিদি না, আমি তোমার হিংসা হচ্ছে সেটা আমি ভাবছি না গো। তোমার হিংসা হচ্ছে না, তোমার কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে তোমার চোখে জল কেন? কাঁদছো কেন তুমি? সেই কৈফিয়ত আমি তোকে দেব না। বুদ্ধিদি দাঁড়াও, বুদ্ধিদি দাঁড়াও না। দাদা, দাদা, পুপল, কোথায় লেগেছে? দেখি আস্তে আস্তে দেখি কোথায় লেগেছে। অনেকটা লেগেছে তো, দাঁড়াও আমি এক্ষুনি আসছি, বরফ নিয়ে আসছি, দাঁড়াও। সারাটা সময় তুমি ছায়া হয়ে থাকো, ঝড় বৃষ্টি বোঝা যায় না আঁচলের কেন মাকে ডাকছিস পুপুর? মায়ের তোর মা কোনো কাজের নয়, মায়ের মুখের পাশে কোনো কর্তব্য পালন করতে পারি না। মাকে মাকে যদি ফিরে আসে, মা তো জানে ছোট্ট মেয়ে তাকে ভালো। তোর মাটাকে সাড়া দেওয়ার মতো কেউ নেই মা। তুমি ছাড়া কে আর বলো, তুই কবে রাধাকে মা বলে ডাকবি? সহজ হয় তোর জীবন থেকে কি মা ডাকটা হারিয়ে যাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।